হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা পাওয়ারফুল মন্ত্র শেয়ার করতে চলেছি, যেটা মা লক্ষ্মীর ব্লেসিংস এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তোমাদের সাথে সর্বদা থাকতে সাহায্য করবে। এই মন্ত্র আহ, তোমাদের যে কোনো কাজ, বিজনেসের সেক্টরে হতে পারে বা চাকরির ক্ষেত্রে হতে পারে, যে কোনো পারপাসে যে কাজে তোমরা যুক্ত আছো, সেই কাজের সেক্টরে সাকসেস পেতে, সেই কাজের সেক্টরে ফিনান্সিয়াল গ্রোথকে এনহ্যান্স করতে, অর্থের বিভাগকে আরো বেশি করে ইনক্রিজ করতে সাহায্য করবে এই মন্ত্র। এই মন্ত্র দেওয়ার পারপাস একটাই, যেহেতু এই মাসটা খুবই পবিত্র একটি মাস এবং মায়ের আগমনের একটি মাস, আর বাঙালিদের প্রিয় দুর্গাপূজা উৎসবের একটি মাস। তো সেই জন্য আমি ডিসাইড করেছি যে একটা তোমাদের সাথে মন্ত্র শেয়ার করা, যে মন্ত্র আমি নিজে ইউটিলাইজ করি বা নিজে ব্যবহার করি, এবং এই মন্ত্রের ভাইব্রেশন অনেক অনেক হায়ার লেভেলে কাজ করে, এবং এই মন্ত্র আমাদের বিজনেসকে গ্রো করতে সাহায্য করবে, আমাদের চাকরির ক্ষেত্রে আরো ভালো করে পারফর্ম করতে এবং গ্রো করতে সাহায্য করবে, সে সাথে ফিনান্সিয়াল সেক্টরকে আরো বেশি করে ইনক্রিজ করতে সাহায্য করবে। খুবই সিক্রেট এবং খুবই পাওয়ারফুল একটা মন্ত্র, যেটা আমি আহ, এই মান্থে, অর্থাৎ এই পবিত্র মান্থে আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। একটু বড় মন্ত্র, বাট খুব পাওয়ারফুল মন্ত্র। বলে রাখি, এই মন্ত্রটিকে তোমরা সকালে স্নান করে মা লক্ষ্মীর ফটো বা মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে 11 বার চ্যান্ট করতে হবে। দিনের যে শুরুটা করছো, সেই শুরুর আগে এই মন্ত্রটিকে 11 বার উচ্চারণ করে, 11 বার জপ করে তুমি তোমার কাজ শুরু করো। ইউ উইল সি দ্য মিরাকেল। তুমি চমৎকার রেজাল্ট ডেফিনেটলি লক্ষ্য করতে পারবে। আমি এতটাই আনন্দিত মায়ের আগমনে, আহ এবং এই মাসটা আমার জন্য খুব পবিত্র একটা মাস। এই মাসে সমস্ত রকম কার্য সিদ্ধি, সমস্ত রকম মন্ত্র সিদ্ধি বা সমস্ত রকম স্পিরিচুয়াল যে সমস্ত কাজ বাজকে যদি আমরা নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে করি, তো সেগুলো ওয়ান্ডারফুলি সিদ্ধ হয় এবং সেই ওয়ান্ডারফুলি আমাদের লাইফের সর্বোচ্চ ভালোর জন্য কিন্তু কাজ করে থাকে। আর মায়ের ব্লেসিংস তো সর্বদা রয়েছে। মা অর্থাৎ মা পার্বতী দেবী, মা লক্ষ্মী দেবী, মা সরস্বতী দেবী। এই 3 মায়ের ব্লেসিংস যদি থাকে তাহলে আর কি চাই। আর এই মন্ত্রটা শুধু মা লক্ষ্মীর ব্লেসিংস দেবে না, মা পার্বতী দেবী, মা সরস্বতী দেবী এবং মা লক্ষ্মী তিনের শক্তিকে তোমার মধ্যে সঞ্চার করবে। তো আমি কখনো ভাবিনি এই মন্ত্রটা সবার সাথে শেয়ার করবো, বাট আমি অনেক আনন্দিত এবং মায়ের গাইডেন্স নিয়েই, মায়ের ব্লেসিংস নিয়ে আমি তোমার সাথে এই মন্ত্রটি শেয়ার করছি। আর সব থেকে বড় বিষয় হবে, যারা যারা এই মন্ত্রের বেনিফিট নেওয়ার তারা ঠিক নেবে, আর যারা না নেওয়ার তারা এই মন্ত্রটিকে দেখবে, অ্যাভয়েড করে চলে যাবে। এটা হচ্ছে এই মন্ত্রের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো মন্ত্রটিকে ধীরে সুস্থে আস্তে আস্তে 11 বার বলতে হবে। প্রত্যেকটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হবে। আমি স্ক্রিনে মন্ত্রটা শেয়ার করছি এবং প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমার সাথে শেয়ার করছি কি করে এটাকে উচ্চারণ করবে। ভালো করে মন দিয়ে এটাকে শুনবে, সেইভাবে তোমরা এটাকে চ্যান্ট করবে হাত জড়ো করে মা লক্ষ্মীর মূর্তি বা ফটোর সামনে এটাকে চ্যান্ট করতে হবে। কিভাবে বলবে? শ্রী শুক্লে, মহাশুক্লে, কমলদল নিবাসী, শ্রী মহালক্ষ্মী নমো নমঃ, लक्ष्मी माई सत्य की सबाई, अब माई करो भलाई, ना करो तो 7 समुद्र की दुहाई, रिद्धि खाबोगी तो नौनाथ 84 की दुहाई। श्री शुक्ले,
মহাশুক্লে কমলদল নিবাসে শ্রী মহালক্ষ্মী নমো নমঃ। लक्ष्मी माई सत्य की सवाई, अब माई करो भलाई, ना करो तो सात समुद्रों की दुहाई, रिद्धि खाओगी तो नवनाथ चौरासी की दुहाई। श्री शुक्ले महाशुक्ले कमलोदल निवासे श्री महालक्ष्मी नमो नमः। लक्ष्मी माई सत्य की सवाई, अब माई करो भलाई, ना करो तो सात समुद्र की दुहाई, रिद्धि खाओगी तो नवनाथ चौरासी की दुहाई। এই মন্ত্রটা মা লক্ষ্মীর ফটো বা মা লক্ষ্মীর মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে 11 বার উচ্চারণ করে জোরে জোরে করতে পারো, বাট তোমার যেন কান শুনতে পায় সেই মন্ত্রটা। 11 বার চ্যান্ট করে তুমি তোমার ব্যবসার স্থানে, চাকরির স্থানে, তুমি তোমার কর্মের স্থানে বা তুমি তোমার প্রফেশনের উদ্দেশ্যে এগিয়ে যাও। You will see some miracles for the day. তুমি ডেফিনেটলি কিছু চমৎকার কিছু রেজাল্ট লক্ষ্য করতে পারবে তোমার সেই কাজে, যে কাজের উদ্দেশ্যে তুমি রওনা হচ্ছ। এবং এটা বলা হয়ে থাকে মা লক্ষ্মীর একটা সর্বপ্রকার লাভদায়ক মন্ত্র হিসেবে এটাকে বিবেচনা করা হয়। তো সর্বপ্রকার লাভদায়ক মন্ত্র, সার্বিক দিকে লাভ প্রদান করবে এই মন্ত্র। এবং এই মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত স্ট্রং, অত্যন্ত মানে গুপ্ত একটি মন্ত্র, যেটা সবার সাথে শেয়ার করা যায় না, বাট আমি মায়ের গাইডেন্স নিয়ে তোমার সাথে শেয়ার করেছি। তো যারা যারা চাইছো মা লক্ষ্মী, মা পার্বতী দেবী, মা সরস্বতী দেবী, 3 মায়ের ব্লেসিংস নিতে এবং তোমাদের কাজের জায়গাকে আরো উন্নত করতে তাদের আশীর্বাদে, এই মন্ত্রটি শুধুমাত্র তোমার জন্য। তো ফাইনাল আরেকবার বলবো, কাজ সকালবেলা দিনের শুরু যখন করছো, স্নান করে মা লক্ষ্মীর ফটো বা মূর্তির সামনে দাঁড়িয়ে 11 বার চ্যান্ট করতে হবে। তারপর তুমি তোমার কাজে যাও, রেজাল্ট বা ফলাফল তুমি নিজেই দেখতে পাবে। আমার কিছু তখন আর বলার দরকার নেই। আর কি বেনিফিট পেলে বা কেমন কি তুমি অভিজ্ঞতা করলে, চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো। তো ইউটিলাইজ করো এই মন্ত্রটিকে, ব্যবহার করো তোমাদের জীবনের দৈনন্দিন জীবনে এই মন্ত্রটিকে, শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে এই মন্ত্রটিকে পুরো একদম অ্যাবজর্ব করো। তুমি ডেফিনেটলি কিছু পজিটিভ পরিবর্তন প্রথম দিন থেকেই লক্ষ্য করতে পারবে। তো রাইট, এই মন্ত্রটিকে তোমরা ব্যবহার করো, আর আপাতত নিজেরাই ব্যবহার করো এই ভিডিওর মাধ্যমে। তো নিজেরা আগে ব্যবহার করো, নিজেরা আগে এই মন্ত্রের শক্তিকে অনুভব করো, দেখো কি পরিবর্তন হচ্ছে। তারপরে চাইলে তুমি যাদের প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই প্রোভাইড করবে, যাদের প্রয়োজন নেই তাদেরকে কখনো এই মন্ত্র প্রোভাইড করবে না, তাহলে কিন্তু তোমার মন্ত্র শক্তি হারিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো যাকে তাকে শেয়ার করবে না, শুধুমাত্র যার প্রয়োজন তাকেই শেয়ার করতে পারবে এই মন্ত্রটিকে। আর ব্যবহার করো, কাল সকাল থেকে তোমরা শুরু করতে পারো এই মন্ত্রের উচ্চারণ। দেখো কি রেজাল্ট বা কি অনুভব বা কি অনুভূতি তোমরা পাও। ঠিক আছে, এটাই বলার। ব্যবহার করো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কি অনুভূতি বা কি রেজাল্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজোকে সুন্দরভাবে কাটাও, পুজোকে দারুণভাবে এনজয় করো। পুজো সবার জন্য, পুজো সকলের জন্য। তো আনন্দ, হ্যাপিনেস, প্রসপারিটি, ভালো সম্পর্ক সবকিছু ভরে ভরে তোমাদের জীবনে আসুক, এটা আমি তোমাদের সকলের মধ্যে থাকা পরমাত্মাকে মন থেকে সেই প্রার্থনা জানাই।
থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।